হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপি ফুটকি বা ফ্রুটি যা কিছুই বলতে পারো। তো এই রেসিপিটা করার জন্য আমার কিন্তু দুটো উপকরণ লেগেছে। তো এই দুটো উপকরণ দেখো, আমি একটু তাই দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর কিন্তু হয়েছিল খেতে। তো দেখতেই পাচ্ছ, একদম কিন্তু পুরো দোকানের ফ্রুটের মতন কালারটাও এসছে আর কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে 4টে পাকা আমি কিন্তু করে ফেলেছিলাম, প্রায় 1-2 বোতল, কিন্তু 1 বোতল আর হাফ বোতল মতন হয়েছিল, তাই আমি বললাম ওটা 2 বোতল কিন্তু। তো যাই হোক, এখানে দেখো আমি একটু বরফ দিয়ে এটাকে সার্ভ করছিলাম। তোমরা কিন্তু এটাকে একটু গাঢ় পদার্থ, মানে গাঢ় হিসেবে রেখেও কিন্তু তোমরা যখন বাড়িতে লোকজন আসে তখন কিন্তু কিছু একটু বরফ আর একটু জল দিয়ে কিন্তু সার্ভ করে দিতেই পারো। তো দেখো, এই যে আমি 5টা আম নিয়েছিলাম, মানে 4টে পাকা আম আর একটা তোমরা এখানে কিন্তু কাঁচা আম নিতে পারো। তো আমি এখানে কিন্তু 5টাই আম নিয়েছিলাম, যেটা লাস্টে নিয়েছিলাম সেটাও কিন্তু পাকা ছিল। তো তার জন্য কিন্তু আমাকে 5টা পাকা আম দিয়েই করতে হয়েছিল। তো এখানে ফার্স্টে দেখো, আমি আমগুলোকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে যে আমি 5টা আম নিয়েছিলাম, আর একটু বেশ মোটামুটি বড় বড়ই নিয়েছিলাম। আর এখানে দেখো, এই কাপের কিন্তু আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আমি এবার এইখানটায় সসপ্যানে আর কি আমি জল দিয়ে শিরাটা করে নেবো। তো জল দিয়ে শিরাটা করে নেওয়ার জন্য দেখো, আমি এখানে কিন্তু ফার্স্টে চিনিটাকে দিয়ে দিয়েছি। ওই কাপে কিন্তু 1 কাপ দিয়েছি চিনি, আর এখানে কিন্তু 2 কাপ দেবো জল। তো দেখতেই পাচ্ছ, আমি এখানে কিন্তু 2 কাপ জল দিয়ে দিচ্ছি। তো এবার দেখো, আমি এটাকে একটু হাতা দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়ি চাড়িয়ে দিচ্ছি, একটু খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর দেখতে লাগছে, কালারটাও কিন্তু আস্তে আস্তে ফুটে বার হচ্ছে। আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ইউজ করবো না এই ভিডিওটা করার জন্য। আর এখানে দেখো, আমগুলো আমি কিন্তু এবার ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে কিন্তু চলে এসেছি। তো আমি এবার একটু ছাড়িয়ে নেবো। আমি এখানে ছাড়াচ্ছি না, আমি এখন কিন্তু কেটে কেটে নিয়ে এসেছি। তো দেখো, আমি কিন্তু কেটে নিচ্ছি, আর এখানে কিন্তু স্লাইস স্লাইস করে মতন কেটে নেবো, ছোটো ছোটো করে কিউব কিউব করে। তো দেখো, আমি ছোটো ছোটো করে কিউব করে কিন্তু কেটে নিচ্ছি। তো দেখো, কত সুন্দর কিন্তু ছোটো ছোটো করে কাটাও হয়ে গেছে। আর আমি কিন্তু একটু ইউনিকভাবে ডিজাইনটা করার জন্য দেখো, আমি এইভাবে উল্টে দিলাম, আর কি সুন্দর কিন্তু ছোটো ছোটোভাবে কাটা কিন্তু হয়ে গেছে আমাদের। তো দেখতেই পাচ্ছ। তো আমি এবার এটাকে একটু চামচ দিয়ে তুলে নিয়ে নেবো। আমি ফার্স্ট একটা যেহেতু কাটলাম, তাই একটু ডিজাইন করে কাটার চেষ্টা করলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো, আমি এখানে কিন্তু পুরো চামচ দিয়ে কিন্তু আমি বার করে নিচ্ছি সবটা। তো দেখো, এই সবটা কিন্তু বার করে নিয়েছি আমি। তো তারপরে এই যে এগুলো কিন্তু মোটামুটি সব আমার কিন্তু হয়ে গেছে। আমি যেহেতু 5টা নিয়েছিলাম, 5টা আমি কিন্তু সবটা আমি নিয়ে নিয়েছি। আর এখানে দেখো, চিনির শিরাটা কিন্তু ফুটে যাচ্ছে। তো আমি এই সময় কিন্তু আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ, আমি এইভাবে কিন্তু আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। তো দেখো, আমি কিন্তু আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। এই সময় কিন্তু গ্যাসটাকে জোরে দিতে হবে, দিয়ে কিন্তু আমাদের ফুটিয়ে নিতে হবে। তো আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম। আমার যেহেতু জাগ করা হয়ে গেছে, বা বলতে পারো এই শিরাটা আমার তৈরি হয়ে গেছে। তো আমি গ্যাসটা অফ করে এটা তুলে নিলাম। আর এখানে কিন্তু আমি এবার কড়াটাকে আবার একটু বসিয়ে দিলাম। তো কড়াটা বসানোর পরে দেখো, আমি এখানে আমটাকে দিয়ে দিচ্ছি। আমি ছোটো ছোটো করে যেহেতু কেটে নিয়েছিলাম, তো আমি আমগুলোকে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ। তো হ্যাঁ, আমি এবার কিছু কমেন্ট বলে দিই। মিথিস কিচেন বলে একটা দিদি লিখেছে যে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। আর বিশ্বজিৎ সর্দার বলে একটা দাদা লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। তো আরও 2-1জন দিদি কমেন্ট করেছিল, নামগুলো আমার ঠিক এখন আমি নামগুলো আমি নিতে পারছি না, কেননা আজকের ভিডিওতে অনেকজনই মোটামুটি কমেন্ট করেছিল। তো আমি এখানে আবার একটু বলে দিই। আমটা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু ফুটে উঠেছে। তো আমি এবার আমগুলোকে এবার কিন্তু ঢেলে নেবো। আরও কিছুক্ষণ একটুখানি, মানে 2 মিনিট, কিন্তু 2 থেকে 3 মিনিট কিন্তু আমাদেরকে এভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে। তো তারপরে কিন্তু আমাদের তুলে নিতে হবে, নিয়েই কিন্তু আমি এই যে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো, তো এখানে আমি আরও কিছু কমেন্টও বলে দিই। লাভলি বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি। আকাশ বলে একটা দিদি লিখেছে, মানে আকাশ বলে একটা দাদা লিখেছে যে,
ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। তো এখানে দেখো আমি এই আমের পাল্পটাকে একদম মিক্সি কিন্তু বিয়েরটা কিন্তু একদম একটা ব্যাটার করে নিয়েছি। আর এটাকে কিন্তু একদম খুব ভালোভাবে স্মুথ ব্যাটার করতে হবে, একটু যাতে না গোটা গোটা থাকে। তো যাই হোক এখানে দেখো আমি এটার মধ্যে কিন্তু চিনির শিরাটাকে এবার মিশিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু দোকানের মতো পুরো ফুটকি বা ফুটি যা কিছুই বলো, এটা কিন্তু আমাদের বাড়িতেই খুব সহজে তৈরি হয়ে যাবে। দোকানে আরও অনেক কিছু কেমিক্যাল দেওয়া থাকে, আমরা কিন্তু কেমিক্যাল মুক্ত একদম পুরো একদম মানে কী বলবো কেমিক্যাল মুক্ত সব কিছু শরীরের পক্ষে যেগুলো আমাদের খারাপ সেইগুলো বাদ দিয়ে কিন্তু আমার এই ফ্রুটিটা তৈরি হয়ে গেছে, ফুটকিটা। তো এটা দেখো আমি একটুখানি টেস্ট করে দেখলাম চামচ দিয়ে, আর চিনির শিরাটা কিন্তু পুরোটা আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিন্তু টেস্ট করে একটু দেখলাম যে মোটামুটি ঠিকঠাকই হয়েছে। তো এখানে দেখো আমি এবার একটু কাপে সার্ভ করে দিচ্ছিলাম আমার কাপ দিয়ে। তো এখানে দেখো আমি এই কাঁচা গ্লাসে একটু সার্ভ করছি, আর কাপ দিয়ে কিন্তু তুলছিলাম আমি, যেহেতু অনেকটা ছিল তাই আমি কাপ দিয়ে তুললাম। তো এখানে দেখো আমি কিন্তু 2 গ্লাস মতন সার্ভ করছি। তো এখানে আমি দেখতেই পাচ্ছি যে গ্লাস কিন্তু ভরা হয়ে গেছে। তো আমি এখানে এবার 2টো করে বরফ দিয়ে দিচ্ছি গ্লাসে, দিয়ে আমি কিন্তু এবার একটু দিয়ে আমি চেক করে নেব। আর আরেকজন আমি মানে চেক করে বলবো যে কীরকম হয়েছিল। তো এটা দেখো চেক করেই বলছি, আমার কিন্তু এটা মোটামুটি খুব ভালোই লেগেছে। বাড়িতেই যদি এত সুন্দর করে খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের দোকান থেকে কিনে আনতে হবে না। তো তারপরে কিন্তু দেখো বোতলটা আমি একটা স্লাইসের কিন্তু বোতল আমার কাছে ছিল, আমি বোতলটাকে কিন্তু তুলে আর রেখে দিচ্ছি। এই বোতলেই কিন্তু আমি এবার ভরবো, ভরে আর ফ্রিজে রেখে দেবো। 1 থেকে 2 ঘন্টা পর কিন্তু খুব সুন্দর লাগবে কিন্তু এটা খেতে। তো আমি এবার দেখো এটাকে ভরে নিচ্ছি, ভরে নেওয়ার পরে কিন্তু তো আমি 2 ঘন্টা মতন ফ্রিজে রেখেছিলাম। তো তারপর দেখছি ঠান্ডা ঠান্ডা যেহেতু হয়েছে, এবার যখন খাচ্ছিলাম তখন কিন্তু পুরো দোকানের মতন ফুটকি বা ফুটে যা কিছু বানানো পুরো সেম কিন্তু লাগছিলো দেখতে, খেতেও। তো এই যে আমি কিন্তু ছিপি মেরে দিলাম, দিয়ে কিন্তু এবার আমি ফ্রিজে রেখে দিয়েছি, দেওয়ার পরেই কিন্তু কিছুক্ষণ পরে দেখতে হয়েছিল। তো আজকে ভিডিও এটুকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।